আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আমি অলরেডি গণিত বিষয়ের উপর 3টি ভিডিও আপলোড করেছি। আমি মূলত পর্ব আকারে ভিডিওগুলো ছাড়ছি, যে প্রত্যেকটা অধ্যায় নিয়ে ভিডিও বানাচ্ছি। যেমন তোমাদের সিলেবাস 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত আছে, সো সেজন্য আমি প্রত্যেকটা অধ্যায় থেকে পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট যে নমুনা প্রশ্নগুলো হতে পারে সেগুলো আমি পরপর আপলোড করছি। এটা হলো 4র্থ পর্ব। যারা বাকি পর্বগুলো দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিবে, অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। সো এই পর্বে আমরা আলোচনা করব ভগ্নাংশের খেলা, এটা নিয়ে। সো কাজ একে কী দেওয়া আছে, এটা হলো একক কাজ। বলা আছে নিচের রং করা অংশগুলো ভগ্নাংশ আকারে প্রকাশ করো। তাহলে আমরা এটা যদি সমাধান করার চেষ্টা করি, ক নম্বরটা, যেখানে কয়টা ব্লক দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, যতগুলো ব্লক দেওয়া থাকবে সেই সংখ্যাটা নিচে লিখতে হবে। তাহলে নিচে হলো 6। আর কয়টা রং করা আছে, এখানে রং করা আছে 4টা, তাহলে এইটা লিখব হলো উপরে। তাহলে এটার উত্তর হলো 4/6। পরেরটা যদি দেখি সিমিলারলি, এখানে 1টা 2টা 3টা 3 6, তারপরে 9 12, তাহলে টোটাল ব্লক আছে 12টা, এটা হলো নিচে লিখলাম। আর কয়টা রং করা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা হলো রং করা আছে, তাহলে 9টা বসবে উপরে। পরেরটাতে যদি দেখি, এখানে কয়টা ব্লক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 5 5 25টা, 25টা হলো ব্লক আছে, তাহলে নিচে হবে 25। আর উপরে রং করা কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা রং করা আছে, তাহলে উপরে বসবে 9। এখন ঘ নাম্বারটা যদি দেখি, এখানে কয়টা ব্লক আছে, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 5 5 25টা ব্লক আছে, তাহলে 25 হবে কোথায়, নিচে। আর রং করা কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, রং করা আছে 11টা, এটা বসবে হলো উপরে। নিচের গুলার যদি সলিউশন দেখি, সিমিলারলি এখানে কয়টা ব্লক আছে, 1 2 3 4 5, তাহলে 5 বসবে নিচে, আর রং করা আছে 2টা, 2 বসবে উপরে। এখন দেখব চ নাম্বার, চ নাম্বারে কয়টা ব্লক আছে, টোটাল ব্লক আছে 6টা, 6 বসবে নিচে, আর রং করা আছে 3টা, 3 বসবে উপরে। 6 নাম্বারের ক্ষেত্রে যদি দেখি কয়টা ব্লক আছে, এটা যদি আমরা গুনি, 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 5 6 30, টোটাল ব্লক আছে 30টা। আর পূরণ করা আছে কয়টা, রং করা আছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14, তাহলে উপরে বসবে 14। অর্থাৎ সহজ কথা তোমরা প্রথমে ধীরে সুস্থে ব্লকগুলো গুনবা, যে টোটাল কতগুলো আছে সেটা নিচে বসাবা, আর রং করাগুলো উপরে বসাবা। এই ছিল কাজ 1-এর সলিউশন। আশা করছি বুঝতে পেরেছ। এখন দেখব কাজ 2, এটা একক কাজ। এটাতে কি বলছে, নিচের ভগ্নাংশ দ্বয়ের মধ্যে ছোট বড় নির্ণয় করো। অর্থাৎ এখানে দুইটা ভগ্নাংশ আছে, এই দুইটার মধ্যে কোনটা ছোট কোনটা বড় এটা নির্ণয় করতে হবে। আবার আরেকটা এখানে আছে, এটার মধ্যেও নির্ণয় করতে হবে। তাহলে এটা করার জন্য আমি আগে ভগ্নাংশ দ্বয় পাশাপাশি লিখে নিলাম, 3/10 আর হলো 2/5। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো দুইটারই হর সমান করব, অর্থাৎ নিচেরটাকে সমান করব। তাহলে নিচেরটাকে সমান করার জন্য আমরা কি করব, 5 এবং 10-এর লসাগু বের করব। এর লসাগু যত হবে এই সংখ্যাটিকে তততে নিতে হবে। যেমন 5 আর 10-এর লসাগু যদি করি, 5 একে 5, 5 দুগুণে 10, অর্থাৎ এটা লসাগু হলো 10। তাহলে আমাদেরকে 10-এ নিতে হবে দুইটারই নিচের সংখ্যাটা। তাহলে এটা তো 10 আছেই, তার মানে এটার কিছু দরকার নাই, জাস্ট যা আছে তাই। সাথে আমরা কত গুণ দিব, যেহেতু 10ই দরকার, 10ই আছে, এর জন্য শুধু 1 গুণ দিব। আর এটার ক্ষেত্রে যেহেতু 5 আছে, তাহলে 10-এ যাওয়ার জন্য কত গুণ দিতে হবে, 2। সিমিলারলি উপরেরটাতেও একই কাজ করতে হবে, যেহেতু এখানে 1 দ্বারা গুণ করেছে, এটার ক্ষেত্রেও 1, এটা যেহেতু 2 দ্বারা গুণ করেছে, এটা হলো 2। তাহলে কত আসতেছে, 3/10, আর এটাতে আসতেছে 4/10। তাহলে এখন 10/3 বড় নাকি 10/4 বড়? তাহলে এটা যদি আমরা গ্রিডের ক্ষেত্রে একটু হালকা আইডিয়া নিই, ছোট্ট একটা সংখ্যা দিয়ে, যেমন এটাতে আছে, মনে করলাম যে 2টা গ্রিড আঁকাই,
যে এটার ক্ষেত্রে টোটাল গ্রিড হলো 4টা, এটার ক্ষেত্রে টোটাল গ্রিড হচ্ছে 4টা। এটার ক্ষেত্রে যদি দেখি যে মনে করলাম এটাতে হলো এরকম রং করা আছে হচ্ছে 2টা গ্রিড, আর এটার ক্ষেত্রে ধরলাম রং করা আছে হচ্ছে 3টা গ্রিড, তাহলে এটা লিখবো 3/4। তাহলে আমরা কিছুক্ষণ আগেই এই গ্রিড থেকেই একটা সলিউশন করলাম কাজ একে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে এখানে কয়টা ঘর পূরণ করা আছে, মাত্র 2টা। এটাতে ঘর পূরণ করা আছে 3টা, তার মানে এখানে বেশি ঘর পূরণ করা আছে। তাহলে অবশ্যই এই 10/4টা হবে বড়। অর্থাৎ মনে রাখবা যে নিচেরটাকে সমান করার পর উপরের যেটা বড় হবে সেটাই হবে বড়। তাহলে 2/5 এটা হবে বড়, অর্থাৎ এটা আসছে এখান থেকে, এর জন্য 2/5 হবে বড়। এখন আমরা পরেরটার সলিউশন দেখব সিমিলারলি। এটাতে 5/9 আবার আগের মতোই পাশাপাশি লিখে নেব। সো আগের মতো 7 এবং 9-এর কী নির্ণয় করব? লসাগু নির্ণয় করব। যেহেতু 7 এবং 9-এর মধ্যে এমন কোনো সংখ্যা নেই যে ভাগ যায়, তার এরকম যদি হয় তাহলে জাস্ট সংখ্যা দুটোকে গুণ করে দেব, তাহলে 7 নং 63। তাহলে এই ক্ষেত্রে লসাগু কত হবে? 63 হবে। তাহলে আমাদেরকে 63তে নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে 9কে যদি আমি 7 দ্বারা গুণ করি তাহলে 7 নং 63, আর 7কে যদি 9 দ্বারা গুণ করি তাও 63। তার মানে বাম পাশের ভগ্নাংশকে 7 দ্বারা, ডান পাশের ভগ্নাংশকে 9 দ্বারা। আর এটা অবশ্যই মনে রাখতে হবে, নিচের সংখ্যাকে গুণ করলে হবে না, উপরের সংখ্যাকেও একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। নিচে 7 গুণ করলে উপরেও কত হবে? 7। এটার ক্ষেত্রে যেহেতু নিচে 9 দ্বারা গুণ করা হয়েছে তাহলে উপরেও কি করতে হবে? 9 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ নিচে যে সংখ্যা দ্বারা গুণ করবা সিমিলার সংখ্যা দ্বারা উপরেও গুণ করতে হবে। তাহলে এটা রেজাল্ট আসছে হচ্ছে 5 7 35, আর আগে তো ছিল 7 নং 63, এটা হলো 4 নং 36। তাহলে আগের মতোই যে উপরের যদি সংখ্যা যেটার ক্ষেত্রে বড় হবে সেটাই হবে হচ্ছে বড়। তাহলে যেহেতু এখানে আছে 35, এখানে আছে 36, তাহলে 36-এরটা বড়। তাহলে আমরা বলতে পারি 36/63 এই ভগ্নাংশটা আসছে কোথা থেকে? এটা আসছে এই ভগ্নাংশ থেকে, অর্থাৎ এটা মূল ভগ্নাংশ। তাহলে অবশ্যই এটাই আমাদের বড় হবে, 4/7 এই ভগ্নাংশটাই বড়। সো এইভাবে আমরা যে কোনো ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করতে পারি। এখন আমরা কাজ 3 এর সমাধান দেখব। এটাও একক কাজ। এখানে কি বলছে? গ্রিডের সাহায্যে নিচের ভগ্নাংশের যোগ ও বিয়োগ নির্ণয় করো। প্রথমটা আমরা যদি দেখি 1/5 প্লাস 2/5, তাহলে আমাদের কি করতে হবে? এটার একটা গ্রিড আঁকাইতে হবে, এটার একটা গ্রিড আঁকাইতে হবে। তাহলে যেহেতু নিচে 5 আছে তার মানে টোটাল ব্লক সংখ্যা কয়টা হবে? 5টা। তাহলে এটা হলো 1/5কে যদি আমরা এখন গ্রিডে দেখাই যে এটা হলো 5টা, টোটাল ব্লক হলো 5টা, এর মধ্যে একটা ব্লক হলো করা থাকবে, রং করা থাকবে। তাহলে এই ব্লকটাকে আমরা কি করলাম? রং করলাম। তাহলে এটা হয়ে গেল 1/5। আর এখানে টোটাল কয়টা ব্লক? 1 2 3 4 5। ঠিক আছে। পরেরটা সিমিলারলি, তাহলে এটার ক্ষেত্রেও টোটাল হচ্ছে নিচে যেটা থাকে সেটা হলো টোটাল ব্লক সংখ্যা। তাহলে এখানে 5টা ব্লক আঁকাইছি, আর কয়টা রং করা থাকবে? 2টা রং করা থাকবে। তাহলে এটা হবে 2/5। তাহলে এটা আমরা করে নিলাম। এখন ফাইনাল রেজাল্ট আমরা লিখব। এর জন্য আমরা কি করতে পারি? এটাকে একটু আমাদেরকে ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে হবে। 5 আর 5-এর লসাগু কত? 5। আর হচ্ছে 5 দিয়ে 5কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে আবার 1কে গুণ করলে হয় 1, প্লাস 5 দিয়ে 5কে ভাগ করলে হয় 1, আবার 1 দিয়ে 2কে গুণ করলে হয় হচ্ছে 2। তাহলে এটার রেজাল্ট আসতেছে হচ্ছে 3/5। তাহলে এটা আমরা আবার ব্লকে দেখাবো। তাহলে হচ্ছে 3/5 আমরা ব্লকে আঁকাইলেই আমাদের 3-এর কাজের সলিউশন হয়ে যাবে। অর্থাৎ 3টা ব্লক আমরা পূরণ করব। 1টা 2টা 3টা, একটা 3টা ব্লক হচ্ছে রং করে দিলাম। এই হলো আমাদের কাজ 3-এর প্রথমটার সলিউশন। আশা করছি বুঝতে পেরেছো। এখন আমরা পরেরটা দেখব। এটা হচ্ছে মূলত বিয়োগ। এটাতে কি দেওয়া আছে? 4/5 মাইনাস 2/3। এখন এটার ক্ষেত্রে একটা সমস্যা, এটা হলো নিচের যে সংখ্যাটা আছে যেমন 5, এটাতে আছে 3, এটা একই সংখ্যা না। আমাদেরকে কি করতে হবে? একই সংখ্যা বানায় নিতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে একই সংখ্যা বানায় নিতে পারি? অর্থাৎ এই দুইটার লসাগু বের করে পরে ওই সংখ্যাটাকে কত দ্বারা গুণ করলে লসাগু হবে তত আমরা এখানে গুণ করে দিব। তাহলে 5 আর 3-এর লসাগু যদি বের করি তাহলে 5 আর 3-এ যেহেতু কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ যায় না তাহলে ডিরেক্ট গুণ হবে। তাহলে 3 5 15। তাহলে এটার লসাগু হবে হলো 15। তাহলে 5কে কত দ্বারা গুণ করলে 15 হয়? 3 দ্বারা। তাহলে উপরেও 3 দ্বারা গুণ করতে হবে, নিচেও 3 দ্বারা গুণ করতে হবে। আবার এটার ক্ষেত্রে 3কে কত দ্বারা গুণ করলে 15 হয়? 5 দ্বারা। এটা নিচেও করতে হবে, উপরেও করতে হবে গুণ। তাহলে 3 4 12, আর এটা হলো 3 5 15।
আর এটার ক্ষেত্রে 10/15। এখন এটার ক্ষেত্রে এখন আমাদের বিয়োগটা করতে হবে। এটার ক্ষেত্রে বিয়োগ করলে যেহেতু নিচের সংখ্যাটা সবসময় একই থাকতে হবে, যোগ করো অথবা বিয়োগ করো, এর জন্য আমরা আগে একই করে নিলাম। 12/15 এবং 10/15, এখন এটার আমাদের বিয়োগটা করতে হবে। সো এটা যদি গ্রিডের সাহায্যে দেখাই, সিমিলারলি যেহেতু এটা অনেকগুলো গ্রিড, 15টা গ্রিড, সো আমি একদম ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি, দুইটা আলাদা করে আর দেখাচ্ছি না। তোমরা কি করবা পরীক্ষায়, যে প্রথমে এটার জন্য গ্রিড আঁকাবা মাইনাস, আবার এটার জন্য গ্রিড আঁকায় সমান সমান দিয়ে রেজাল্টটা লিখবা। আমি জাস্ট খালি রেজাল্টটা দেখাচ্ছি, রেজাল্টটা কেমন হবে। যেহেতু এখানে নিচে 15 আছে, সো এখানে আমি টোটাল 15টি ব্লক আঁকায় নিলাম। এখন এটাকে আমাদেরকে ম্যানুয়ালি বিয়োগ করতে হবে, এই জিনিসটাকে 12/15 আর 10/15। তাহলে এটাকে যদি আমরা ম্যানুয়ালি বিয়োগ করে দেখাই আগের মতো, যেহেতু 15 আছে, তার মানে দুইটারই লসাগু হচ্ছে 15। 15কে 15 দ্বারা ভাগ করলে 1 থাকে, অর্থাৎ উপরে যা আছে 1 দ্বারা 12কে গুণ করলে 12ই হবে, মাইনাস এটার ক্ষেত্রে হবে 10। তাহলে হচ্ছে 2/15। তাহলে এটা বিয়োগ করলে রেজাল্ট আসতেছে 2/15। তার মানে এখানে আমরা জাস্ট দুইটা ঘর কি করে দেব, রং করে দেব। তাহলে হচ্ছে 4/5 মাইনাস 2/3, এটার বিয়োগফল আসতেছে হচ্ছে 2/15। আশা করছি বুঝতে পেরেছো। এখন ফাইনালি কাজ 4, এটা হচ্ছে দলীয় কাজ। এটা নিয়ে আলোচনা করব, যেখানে কি বলা আছে, তোমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 6/7 ও 2/5 হলে ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা ধরে নিলাম যে আমাদের যে শ্রেণীকক্ষ আছে সেটা হলো আয়তাকার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত, এটা হলো 6/7, আর প্রস্থ হলো কত, প্রস্থ হলো 2/5। আর আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্যের জায়গায় আমরা কত বসাবো, 6/7, এবং প্রস্থের জায়গায় বসাবো হচ্ছে 2/5, এবং এটাকে গুণ করে দেব, 6/7 গুণন 2/5। তাহলে এখানে আমরা যদি গুণটা দেখি, যে নিচেরটার সাথে নিচেরটা গুণ হবে, উপরেরটার সাথে উপরেরটা গুণ হবে, তাহলে 6 দুগুণে 12, 5 7 35। তাহলে এখন এটাই হলো আমাদের হলো কিসের রেজাল্ট, তাহলে এখানে 12/35ই হচ্ছে আমাদের শ্রেণীকক্ষের ক্ষেত্রফল। এই ছিল হচ্ছে আমাদের কাজ 4-এর সলিউশন। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী পর্বের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক করতে পারো। আর কোন সাবজেক্টের ভিডিও সবার আগে চাও সেটা কমেন্ট করে জানাও, সে অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব। সবার জন্য শুভকামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।